হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি 2025 সালের একেবারে টপ ট্রেন্ডিং নাটক লস্ট ইন লাভের রিভিউ আর আমার একদম ব্যক্তিগত রিয়াকশন নিয়ে। এক কথায় বললে এই নাটকটা একটা ইমোশনাল রোলার কোস্টার। লস্ট ইন লাভ নাটকের কাহিনী মূলত ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর হারানোর কষ্ট নিয়ে। মূল চরিত্রে ছিলেন মুশফিক আর ফারহান এবং আয়শা খান। তাদের দুজনের সম্পর্ক একটা সময় গিয়ে কিভাবে ভুল বোঝাবুঝিতে তৈরি হয় আর সেটা কিভাবে এক অসমাপ্ত ভালোবাসার গল্পে রূপ নেয়, সেটা এতটা বাস্তবভাবে দেখানো হয়েছে যে মনে হবে যেন নিজের জীবনেরই কিছু অংশ দেখছি। এই নাটকে সবচেয়ে ভালো লাগার দিকটি হচ্ছে সংলাপ। এক একটা ডায়লগ মনে দাগ কেটে যায়। সিনেমাটোগ্রাফি ছিল একেবারে মুভি লেভেলের। ক্যামেরার মুভমেন্ট, কালার গ্রেডিং, লোকেশন সব কিছু চমৎকার। আর অভিনেত্রীদের অভিনয় এক কথায় অসাধারণ। ফারহানের চোখের অভিব্যক্তি আর আয়শার কান্নার দৃশ্য একবার দেখলে ভোলা যায় না। আমার সবচেয়ে প্রিয় সিন ছিল যেখানে দুজনের মাঝখানে মোবাইল পড়ে থাকে আর কেউ ফোন ধরছে না। আর একটা সিন ছিল যেখানে নায়িকা নীরবে চলে যায়, পেছনে একটাও কথা না বলে। আমি স্রেফ থেমে গেছি। এইসব মুহূর্ত আমাদের জীবনে হতেই পারে। সেই কান্না, সেই নীরবতা, পুরোটাই যেন বাস্তব। এই নাটকটা শুধু একটা নাটক না, বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ভুল বোঝাবুঝি, সময় মতো কিছু না বলা, এই জিনিসগুলো আমাদের জীবনেও ঘটে। তাই এই নাটকের গল্প আমাদের সবার জন্য রিলেটেবল। সব মিলিয়ে আমি এই নাটকটাকে দেব 9/10। গল্প, অভিনয়, মিউজিক সব কিছু একসাথে এই নাটকটাকে ভাইরাল করে তুলেছে। তোমরা কি এই নাটকটা দেখেছো? তাহলে নিচে কমেন্টে জানাও তোমার প্রিয় দৃশ্য কোনটা ছিল, তাও বলে যেও কমেন্টে। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের রিভিউতে ইনশাল্লাহ।